নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডু গার্ডেনের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেপ্টেম্বর মাসের আম গাছের পরিচর্যা। যেহেতু আমাদের আম গাছ এখন গ্রোয়িং পিরিয়ডে রয়েছে, আর এই সময় আমাদের আম গাছের বিশেষ যত্ন পরিচর্যা করতে হচ্ছে বা নিতে হচ্ছে, যাতে করে গাছটি সুন্দরভাবে বৃদ্ধি পায়, আগামী সিজনের জন্য গাছটা যেন রেডি হতে পারে। আর যেহেতু বর্ষাকাল, আর এই সময় অনেক রকম সমস্যা গাছে কিন্তু দেখা দেয়, সেই সমস্ত জিনিস থেকে আমরা কিভাবে গাছকে রক্ষা করব, কিভাবে গাছকে রোগমুক্ত রাখবো এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করব, সেই সমস্ত কিছু নিয়ে ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। প্রথম স্টেপে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে সঠিকভাবে প্রুনিং করা। আমাদের আম গাছে যে সমস্ত রুগ্ন ডাল, যে সমস্ত ভিতরের দিকে ব্রাঞ্চগুলো ঢুকে গেছে, সেই সমস্ত ডালগুলো যেরকম কেটে ফেলে দিতে হবে। পাশাপাশি আমাদের আম যেগুলো আমরা তুলে ফেলেছি, আমের সেই সমস্ত যে বোটাগুলো এখনও অবশিষ্ট অনেকের গাছেই কিন্তু রয়ে গেছে, আমরা অনেকে কিন্তু কেটে ফেলিনি। এই সমস্ত যে ডালগুলো যেখানে আম হয়ে গেছিলো, আমাদের সেই সমস্ত ডগাগুলো কিন্তু কেটে দিতে হবে। তাহলে আমরা কিন্তু সেখান থেকে ভালো মুকুল কিন্তু পেতে পারবো না, অর্থাৎ গাছের বৃদ্ধি কিন্তু ঠিকভাবে হবে না। আপনাদের যে সমস্ত আম পাড়া হয়ে যাবার পরে যে সমস্ত ডালগুলো রয়ে গেছে, আপনারা সেই সমস্ত ডালগুলো অবশ্যই কিন্তু কেটে ফেলবেন। পাশাপাশি রুগ্ন ডাল যেগুলো, সেগুলোকে কেটে ফেলবেন। আর ভিতরের দিকে যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে, যেগুলো অপুষ্ট অপরিণত রয়েছে, সেগুলো কিন্তু আমাদের প্রথমেই কেটে ফেলতে হবে, যাতে করে আমরা যাতে সুন্দরভাবে এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ পেতে পারি। আর এই সমস্ত জায়গায় অবশ্যই আপনারা একটা ভালো ফাঙ্গিসাইড কিন্তু প্রলেপ দিয়ে দেবেন, যাতে করে ফাঙ্গাসের আক্রমণ যেন না ঘটে। এটা আমাদের প্রথমেই কিন্তু এই কাজটা কিন্তু সারতে হবে। দ্বিতীয় যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের যেহেতু বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালে আমাদের প্রচুর নতুন পাতা কিন্তু বেরোবে। আর সবথেকে বড় সমস্যা হয় যখন আমাদের নতুন পাতা বেরোয়, তখন আমাদের কাটার পোকা যেটা, সেটা আমাদের পাতাগুলোকে কেটে ফেলে। এই পোকার হাত থেকে পাতাকে রক্ষা করতে গেলে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয়। এই কাটার পোকার হাত থেকে বাঁচতে গেলে যে কীটনাশকটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে সাইফামেথ্রিন গ্রুপের প্রফেক্স সুপার কিংবা ইমিডাক্লোপিড গ্রুপের কোনো ওষুধ আপনারা গাছে প্রয়োগ করবেন, যাতে করে এই সমস্ত কচি কচি পাতাগুলো যেন কেটে না ফেলতে পারে, অর্থাৎ আমাদের গাছের বৃদ্ধিটা যেন না নষ্ট হয়, গাছটা যেন সুন্দর থাকে, সতেজ থাকে এবং সুন্দরভাবে যেন একটা সুন্দর আকার যেন ধারণ করতে পারে। কেন আমাদের গাছের পাতাই হচ্ছে মেন, যেখানে খাবার সে গ্রহণ করে, সূর্যের আলো থেকে সে নিজের পাতায় খাবারটাকে তৈরি করে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে। সেই জন্য পাতা অতি অবশ্যই আমাদের কিন্তু সুস্থ, স্বাভাবিক, ভালো রাখতে হবে। 3 নাম্বার যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের এই বর্ষাকালে এই পাতায় প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যা খুব মারাত্মকভাবে কিন্তু ক্ষতি করে থাকে আমাদের গাছগুলোকে। এখানে সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে অ্যানথ্রাক্সের আক্রমণ। এই অ্যানথ্রাক্সের আক্রমণ ঘটলে গাছের এই পাতাগুলোর কিনারা বরাবর পুড়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়, এমনকি ব্রাউন স্পটও পড়ে। আবার পাউডারি মিলিডিউও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। আর এই পাউডারি মিলিডিউ যদি আমরা না রোধ করতে পারি, পরবর্তী সময় যখন আমাদের গাছে মুকুল আসবে, তখন এই পাতা থেকে মুকুলে ওই পাউডারি মিলিডিউ আক্রমণ ঘটে সমস্ত মুকুলকে নষ্ট করবে। একটা ফলন কিন্তু আমরা এখানে পাবো না, আর দেখা যেতে পারে আমাদের গাছটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য এই অ্যানথ্রাকনোস এবং পাউডারি মিলিডিউ এই দুটোকে আমাদের কিন্তু রোধ করতে হবে। আমাদের গাছে লাগুক আর নাই লাগুক, আমরা প্রোটেকশন সবসময় কিন্তু দেব। এখানে যেটা অ্যানথ্রাকনোসের জন্য আমরা সবসময় চেষ্টা করব যে কপার অক্সিক্লোরাইড বা ম্যাঙ্গোজেব গ্রুপের যে ওষুধ, অর্থাৎ আমরা যেটা ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করি, সেটা আমরা কিন্তু দিতে পারি। আর পাশাপাশি আমাদের যেটা পাউডারি মিলিডিউ, তার জন্য আমাদের অ্যামিস্টার টপ কিন্তু ভালো কাজ করে। তবে হ্যাঁ, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা দুটো কিন্তু একসঙ্গে কোনো মতে কিন্তু ব্যবহার করব না। আমরা যদি পাউডারি মিলিডিউর জন্য যদি
অ্যামিস্টার টপ ব্যবহার করে থাকি, তার 15 দিন পরে কিন্তু আমরা ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড কিন্তু ব্যবহার করব। অর্থাৎ একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করার 15 দিন পরে আমরা আরেকটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি, বা সেম একই ফাঙ্গিসাইডও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ব্যবধানটা আমাদের কিন্তু 15 দিনের জন্য রাখতে হবে। এখানে দুটো ফাঙ্গিসাইড একসাথে আপনারা প্রয়োগ করবেন না। আর তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবারের ব্যাপার, যাতে করে আমাদের গাছে সঠিক পুষ্টি, সঠিক নিউট্রিশন যেন গাছ পেতে পারে এবং গাছের বৃদ্ধি যেন সুন্দর হতে পারে। বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেকেই গাছে হয়তো খাবার দিয়ে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত যারা আমরা খাবার দিইনি গাছে, তারা অবশ্যই আমরা গাছে খাবারটাকে কিন্তু প্রয়োগ করব। আর অতিরিক্ত যদি বৃষ্টি আমাদের হয়ে থাকে, আমরা না খাবার দিতে পারি মাটিতে, তাহলে আমরা উপর থেকে কিন্তু গাছে স্প্রে আকারে খাবারও কিন্তু চালিয়ে যেতে পারি। বন্ধুরা, চলুন সেই 2 রকমভাবে খাবারটা আমি দেখিয়ে দিই আপনাদের। এখানে যে খাবারটা আমি নিয়েছি বন্ধুরা, সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি আছে। এখানে 2 মুঠো পরিমাণ নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। আপনারা এখানে পুরনো গোবর সার নিতে পারেন, কিংবা পাতা পচা সারও কিন্তু নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণ নিয়েছি। তার সঙ্গে শিম চাচা রয়েছে 2 চামচ, হাড় গুঁড়ো রয়েছে 2 চামচ, আর তার সঙ্গে রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের সোর্স হিসাবে এখানে আমি দিয়েছি চুন। এখানে চুন আমাদের ক্যালসিয়ামের যে ঘাটতি, সেই ঘাটতিকে দূর করবে, যেহেতু ক্যালসিয়াম আমাদের গাছকে শক্ত মজবুত করে এবং গাছের ইমিউনিটি পাওয়ারকে যেরকম বৃদ্ধি করে, পাশাপাশি আমাদের রয়েছে পটাশিয়াম সালফেট। এই পটাশিয়াম সালফেট হচ্ছে গাছকে শক্ত করবে, মজবুত করবে, ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়িয়ে তুলবে। আর যেহেতু পটাশ আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে, সেই জন্য পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা আমাদের গাছে দেখা দেয়, সেটাও কিন্তু থাকবে না। আর দ্বিতীয়ত আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে মাটিকে শোধন করা। আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করছি, এই সমস্ত খাবারগুলোকে গাছে উপযুক্ত করে তুলতে, গাছের খিদে বাড়াতে এবং গাছকে সঠিক নিউট্রিশন যোগান দিতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। এক কথায় বলতে গেলে, যেরকম গাছে খিদে বাড়ায়, সেইভাবে কিন্তু গাছকে খাবারটাকে গ্রহণ করতে সহায়তা করে। আর পাশাপাশি আমাদের শিকড়টাকেও কিন্তু বৃদ্ধি করে, ভালো রাখে। সেই জন্য এই হিউমিক অ্যাসিড অবশ্যই আপনারা গাছের গোড়ায় কিন্তু দেবেন। এই সমস্ত উপাদান আমি নিয়েছি একটা 10 ইঞ্চি টবের মাপে। 10 থেকে 12 ইঞ্চি যদি টব থাকে আপনারা নেবেন, আর যদি তার থেকে বড় টব থাকে তাহলে এর থেকে আপনারা কিছুটা পরিমাণ করে বাড়িয়ে নেবেন। যেহেতু আমাদের জৈব সার, সেহেতু আমাদের কোনো রকম কিন্তু অসুবিধা গাছে হবে না। বৃষ্টির যখন বিরতি নেবে, অর্থাৎ গাছের গোড়া যখন শুকনো হয়ে যাবে, তখন আপনারা এই খাবারটা গাছে প্রয়োগ করবেন। আর আইদার যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, গাছের গোড়ায় খাওয়া দিতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা স্প্রে আকারে খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। যেখানে আমাদের ব্যালেন্স এমপিকে, যেটা 19-19-19 বা 20-20-20, সেটা আপনারা গাছে প্রয়োগ করবেন, স্প্রে করবেন 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণে নিয়ে। আর এছাড়া আপনারা পটাশিয়াম সালফেট, যেটা আমাদের সাদা পটাশ, যেটা 0050, সেটাও আপনারা 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে সেটাকেও আপনারা মাসে একবার স্প্রে করবেন। অর্থাৎ একবার ব্যালেন্স এমপিকে দেবেন, আর একবার আপনারা 0050 অর্থাৎ পটাশিয়ামযুক্ত খাবার গাছে স্প্রে করবেন। তাতেও কিন্তু আমাদের গাছ সুন্দর বৃদ্ধি ঘটবে, পাশাপাশি গাছটা কিন্তু সুন্দরভাবে ঝোপালো যেরকম হয়ে উঠবে এবং আগামী সিজনের জন্য সমস্ত ক্ষমতা কিন্তু সে সঞ্চয় করতে পারবে। বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে, পাশাপাশি গাছটাকে কিন্তু আমাদের সুস্থও রাখতে হবে। সেই জন্য এই কিছু কিছু যে টিপসগুলো আমি বললাম, সেগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আগামী সিজনের জন্য পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনারা ফলো করুন, এইভাবে যত্ন নিন গাছগুলো অবশ্যই রোগমুক্ত রাখতে এবং আমাদের গাছের পাতাগুলোকে সুন্দর রাখতে। অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড, কীটনাশকের ব্যবহার করুন, আর গাছটাকে সুন্দরভাবে বাড়িয়ে তুলতে অবশ্যই খাবারটাকে কিন্তু প্রয়োগ করুন। আর যেহেতু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন প্রত্যেকটা গাছেই কিন্তু পড়ে, সেই জন্য একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে কিন্তু মাসে আমাদের একবার অবশ্যই কিন্তু করতে হবে। আপনারা এখানে অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, কিংবা বাইমিজাইম, কিংবা আপনারা মোবোভিন, যেটাই আপনাদের কাছে থাকুক, বা অন্যান্য অনেক কোম্পানিও রয়েছে, আপনারা সেটি মাসে একবার
গাছে কিন্তু স্প্রে করে দেবেন। তাতে করে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্যের কোনো রকম অভাব কিন্তু গাছে থাকবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সেপ্টেম্বর মাসের আম গাছের এইভাবে যত্ন নিন, পরিচর্যা করুন, অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আর ভালো রেজাল্ট পেলে, উপকারে আসলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটি সুন্দর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তার আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের গাছগুলো সুস্থতার সঙ্গে বেড়ে উঠুক। নমস্কার।